বাংলা একটা কথা আছে, যতটা গর্জে ততটা কিন্তু বর্ষে না। মানে আকাশে যখন মেঘ বেশি ডাকে বৃষ্টিটা ঠিক কম হয়। তবে একবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না আশঙ্কা। বাট আমার ক্যালকুলেশন বলছে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধবে না, কারণ দুইটা দেশই পারমাণবিক শক্তিধর দুইটা দেশ কিন্তু। সো এখানে বিষয়টা যতটা আমরা ভাবছি বা অনেকে ভাবছি যে একদম যুদ্ধ হয়ে যাক, পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, আবার কেউ ভাবতেছে ভারতের অস্তিত্ব থাকবে না। তো এই যুদ্ধটা সম্ভবত আপনারা দেখতে পাবেন না। তবে ভারত যদি কোনো রকম ভুল পদক্ষেপ নেয় তাহলে কড়া মাসুল গুনতে হবে। কারণ আমরা দেখছি যে পাকিস্তানের বিপরীতে আজাদ কাশ্মীরের, মানে পাকিস্তানের যে কাশ্মীরের অংশ আজাদ কাশ্মীরের যিনি প্রাদেশিক প্রধানমন্ত্রী আছেন দেশটির, চৌধুরী আনোয়ারুল হক, খুবই কড়া ভাষায় ভারতকে শাসিয়েছেন। এমনকি স্পষ্ট তিনি বলছেন যে পাকিস্তানের সীমান্ত পার করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা যদি ভারত চালায় তাহলে ভারতকে চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি বলছেন পাকিস্তানের সীমানা লঙ্ঘনের সাহস ভারতের নেই। আজাদ কাশ্মীরের আইনসভায় একটা বিশেষ জরুরি বৈঠক হয়েছে গতকালকে, কারণ এই মুহূর্তে দুই দেশে ঘন ঘন বৈঠক করছে। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অমিল ছিল দেশভক্তি বা দেশপ্রেমের জায়গা থেকে, আমরা দেখছি ভারত এবং পাকিস্তান দুই দেশেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একতা তৈরি হয়েছে এবং জনগণের মধ্যে একটা একতা তৈরি হয়েছে, কারণ এটা দেশের লড়াই। সভায় ভারতের বিরুদ্ধে চাণক্য নীতি অনুসরণের অভিযোগ তোলেন চৌধুরী আনোয়ারুল। তার বক্তব্য, ভারতের অবস্থানকে তিনি কূটনীতির আবরণে ছুরি মারার সাথে তুলনা করেছেন। তিনি বলেন ভারত যেসব গল্প বলছে তা ইতিমধ্যেই ধরা পড়ে গেছে। এখানে সবচেয়ে রহস্যজনক বিষয় যেটা সামনে আসছে যে গত দুদিন আগে যেখানে আপনার এই ঘটনাটা ঘটলো পর্যটকদের সাথে, সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অনুপস্থিতি এবং এ নিয়ে ভারতের দুঃখ প্রকাশ, দুইটা বিষয় অনেকের কাছে প্রশ্ন তুলেছে। যে আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন না, দেখে নেবেন যে কিভাবে মিশনটা সম্পন্ন হয়েছিল। তো এখানে ভারতীয় সেনাবাহিনী কেন ছিল না, এটাই পাকিস্তান এখানে প্রশ্ন তুলছে। যে অনেকটা তারা নিজেরাই একটা গল্প সাজিয়ে ঘটনা ঘটিয়ে সেটা পাকিস্তানের কাঁধে চাপাতে যাচ্ছে, কারণ টার্গেট হচ্ছে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রীর তার বক্তব্য, ভারত 1 বছর ধরে ধারাবাহিকভাবে এতদিন পানির আগ্রাসন চালিয়ে যাচ্ছে। পুঁচ এবং নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতন কাজও শুরু করে দিয়েছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তার বক্তব্য, কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে তারা সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে। এখন ভারত যদি কোনো দুঃসাহস দেখায় তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আর পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, ভারত যেন সেই কথাটি ভুলে না যায়। আর যদি কোনো রকম ভুল করে তাহলে চূড়ান্ত জবাব পাবে ভারত। আর ইতিমধ্যে আপনারা জানেন যে দুই দেশে সীমান্তে তাদের সেনাবাহিনী, সৈন্য উপস্থিতি, মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সার্ফেস টু মিসাইল, তারপর হচ্ছে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু করছে। আর কূটনৈতিকভাবে রাষ্ট্র টু রাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ইভেন সামরিক বাহিনীর পর্যায়েও সর্বোচ্চ লেভেলে দুই দেশই কঠোর অবস্থানে আছেন। জাতিসংঘ বলছে সংযম ধরতে, অন্যরা উস্কাচ্ছে। মাঝখানে কিছুটা পজিটিভ নিউজ হয়তো আমি দিতে পারবো ইরানের একটা ভূমিকা নিয়ে, হয়তো আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার মনে হয় না ভারতের মন্ত্রীরা যা বলছে সেটা আসলে তারা বাস্তব করবে। তবে জনগণকে শান্ত করার জন্য কিছুটা হয়তো কথা বলছে। চাইলেই পাকিস্তানকে আক্রমণ করা এটা আসলে ছেলের হাতের মোয়া নয়, যেটা বললাম আর করে ফেললাম। দেখা যাক কি হয়। ভালো থাকুন।